আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব লেমন বামের উপরে। লেমন বামটা কি? লেমন বামটা একটা গুল্ম উদ্ভিদ। এটা দেখতে হুবহুব পুদিনা পাতার মতন, যদিও এটা ওই ম্যানথল বা পুদিনা পাতার থেকে পাতাটা অনেকটা বড় হয়, কিন্তু অনেকে ভুল করে বসে। আর পুদিনা পাতার থেকে বংশবৃদ্ধিটাও অনেক বেশি। পুদিনা পাতা সাধারণত টবে লাগাতে হয় এবং ওখান থেকে বংশবিস্তার করে। না, আর এটা সরাসরি আপনি বাড়ির আঙিনাতে লাগিয়ে দিলে অতি দ্রুত এ বংশ বিস্তার করে। হ্যাঁ, এর অনেক উপকারী দিক আছে। এই উপকারী দিকগুলো নিয়েই আমি আলোচনা করব। উপকারী দিকের আলোচনা করার ভিতরে প্রথমেই আমি আছি যে অনেকেই এই সিজনে গরম ঠান্ডা আবহাওয়ার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে একটু কাশি হয়, শুষ্ক কাশি হয়। এই শুষ্ক কাশিতে এই লেমন বামের যদি আপনি একটু রস করে খেতে পারেন, লেমন বামের যদি চা খান, লেমন বামের চাটা সারা পৃথিবীতে এখন ভালো একটা পরিচিতি লাভ করছে। এই লেমন বামের চাটা যদি আপনি খান, আপনি বা ভালো থাকবেন। একটু খুশখুশি কাশ, হ্যাঁ, একটু অ্যাজমাটিক সিনড্রোম, হ্যাঁ, একটু অ্যাকিউট এক্সারবেশন অফ ক্রনিক ব্রঙ্কাইটিস, হ্যাঁ, এরা যদি একটু করে যদি চা তৈরি করে খান, তাহলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তারপর এটা দিয়ে আপনি একটা ওই পেস্ট তৈরি করতে পারেন। এই পেস্টটা যদি আপনি ব্রণে লাগান, সচরাচর কিন্তু ওই ব্রণ দেখা যায়, অ্যাকনি ভালগারিয়াস কিন্তু আমরা ফেজে দেখতে পাই। হ্যাঁ, এই ফেজে দেখতে পাই। এই ফেজে যদি নিয়মিত লেমন বাম যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু একটা ভালো একটা রেসপন্স পাওয়া যায়। হ্যাঁ, সেম, হ্যাঁ, অ্যাডাপাইলিন, বেনজিল পারঅক্সাইড, ওই রকমের একটা ভালো রেসপন্স পাওয়া যায়। তারপরে যাদের দেখা যাচ্ছে যে ওই একটা ঘুম ঘুম ভাব আসে, একটা সিডিটিভ টার্ম আসে, তারা যদি 1 কাপ যদি বা 1 মগ যদি লেমন বামের চা তৈরি করে যদি খান, তাহলে কিন্তু ওই চাঙ্গা ভাবটা কেটে যাবে। আপনার ব্রেনের নিউরনগুলো কিন্তু অ্যাক্টিভ থাকবে। সেম সেম আছে কফির মতন কিন্তু একটা ভালো রেসপন্স পাবেন। হয়তো অনেকেই জানেন না যে এই লেমন বামটা কেমন। আমি থাম্বনেইলের উপরে লেমন বামের ছবিটা দেব। হ্যাঁ, বিভিন্ন কারণে আমি যেখানে আছি এখানে আজকের সারাটা দিন বৃষ্টি, আবহাওয়া বেশি একটা ভালো না, যার পরিপ্রেক্ষিতে আমার নিজের প্ল্যান থেকেই আমি ওই লেমন বামটা সংগ্রহ করতে পারি না। তা না হলে আমি লেমন বামটা সংগ্রহ করে আমি আপনাদেরকে দেখাতাম। তো অ্যাজ লাইকে ওই পুদিনা পাতার মতনই। এই এটা আপনি সালাদ হিসাবেও কিন্তু এটা খেতে পারেন। আপনার ডাইজেস্টিভ সিস্টেমেও কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়। তারপর যারা ওই দীর্ঘদিনের পেটের পীড়ায় ভোগেন, বিশেষ করে ইরিটেবল বাউল সিনড্রোম, টিকা সিরট, তারপর ওই মেভারামিন হাইড্রোক্লোরাইড, লুপারামিন হাইড্রোক্লোরাইড, এগুলো খেয়েছেন, এগুলো খাওয়ার পরেও আপনি ভালো ফল পাচ্ছে না, আপনি কয়েকদিন একটু রুটিন করে ডক্টরের সাথে আলোচনা করে, ডক্টরের আলোচনা ছাড়া কোনোটাই খাবেন না, আলোচনা করে আপনি লেমন বামের একটু রস রস করে আপনি খান বা পেস্ট করে খান, দেখবেন যে আপনার ভালো একটা রেসপন্স পাবেন। ইরিটেবল বা বাওয়েল সিনড্রোমের ভালো একটা রেসপন্স পাওয়া যাবে। তারপর অনেকের আছে ওই মহিলাদের আছে ডিসম্যানোরিয়া। এই ডিসম্যানোরিয়াতে সে খুব কান্নাকাটি করতেছে, পেটে খুব ব্যথা করতেছে। এই ডিসম্যানোরিয়া রুগীদেরকে যদি আপনি খাইয়ে দিতে পারেন, তাহলে র্যাপিড অ্যাকশন, খুব ভালো একটা ফল পাওয়া যায়। আপনার হাতের পায়ের কোথাও যদি সলুবেল পেইন থাকে, আঘাতজনিত যদি কোনো একটা ব্যথা থাকে, সেই আঘাতে আপনি ওর রসটা আপনি একটু এইভাবে একটু করে একটু প্রলেপ দেন। প্রলেপ দেওয়ার উইথিন উইথিন 5 মিনিট, 5 মিনিটের ভিতরে আপনার সলুবেল পেন রিলিফ, এই যে দ্রবণশীল ব্যথাটা আছে, এটা সম্পূর্ণরূপে রিলিফ হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি ওই
লেমন বামের সাথে পরিচিত হন এবং লেমন বাম আপনি নিজেও চাষ করুন, অন্যকেও চাষ করতে আগ্রহ সংগ্রহ করুন এবং এর ব্যবহার বিধি আরও বিস্তারিত আপনি জানুন এবং নিজে ব্যবহার করুন, অন্যকে ব্যবহার করতে উৎসাহিত করুন। তবে কোনো চিকিৎসকের অনুমতি ব্যতি রেখে আপনি নিজে নিজে চিকিৎসা করতে যাবেন না। ধন্যবাদ।